আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করব সকলেই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন। আমি আজকে আপনাদেরকে দেখাবো মদিনা রোজার পাশ থেকে ওয়াদি আল বাইদা অর্থাৎ জিনের পাহাড়ে যেভাবে যাবেন। যে এই যে দেখেন আমি যেই জায়গাটা দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে হেরামের 33 নম্বর গেট থেকে টপ 10-এর পাশে। এই টপ 10 হয়ে যে রাস্তাটা হামজা মসজিদ অর্থাৎ 50 জন সাহাবি 70 জন সাহাবির যে মসজিদরা আছে, এই যে টপ 10 থেকে সোজা গিয়ে আমি আপনাদেরকে মসজিদরা সহ দেখাচ্ছি। এই মসজিদ, এই যে এখানে পাহাড়টা উহুদ পাহাড়টার সাথে করে সোজা এই রাস্তা দিয়ে আমরা কিভাবে জিন পাহাড়ে গেলাম শেষ পর্যন্ত দেখেন ভিডিওগুলো। এই যে এখানে আপনারা দেখতেছেন এটা হচ্ছে আপনার 70 সাহাবের যে হামজা মসজিদ, এই মসজিদের সাথে যে ছোট পাহাড়টা, এখানে দেখেন মানুষের সমাগম, সকলে এখানে আসে ছবি তোলে এবং এখানে নামাজ পড়ে। এই যে দেখেন মসজিদের সুন্দর দৃশ্যটা, এটা হচ্ছে বিকালবেলা আমরা এই দিক দিয়ে সোজা যাব। তো ওখানে গেলে কিভাবে যাবেন, কি সুযোগ সুবিধা আছে সব নিয়ে থাকবো আজকের এই ভিডিওটি। সব সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করতেছি। ये है आपका उहुद पहाड़। ये उहुद पहाड़ का पास से हम लोग अभी जा रहा है ये इधर हारिस मार्केट में। यहाँ पे मदीना पे जो पुराना हारिस मार्केट है, मार्केट पे जा रहा हूँ हम लोग। इस मार्केट पे आपको मिल जाएगा हर रकम का चीज़, आपको जो चीज़ चाहिए ज़रूरत है वो मिल जाएगा। देखिए ये फूल मेरा वाइफ ने पास में बैठ के कह रहा था इस फूल का भी वीडियो लीजिए, ये भी खूबसूरत है। ये है आपका हारिस मार्केट। ये हारिस मार्केट में आपको सब मिल जाएगा, जो चीज़ चाहिए आपको सब यहाँ पे सस्ता पे मिल जाता है। सब चीज़ सब्जी वगैरह सब चीज़ यहाँ पे सस्ता में मिल जाता है। দেখেন এখানে এটা হারেস মার্কেট, এখানে সব কিছু একেবারে সস্তাতে মিলে যায় একটা মদিনাতে। এই হারেস মার্কেট দিয়ে আমরা একদম সোজাভাবে এখন চলে যাব জিন পাহাড়ের দিকে ইনশাআল্লাহ। এই যে এটা হচ্ছে জিন পাহাড়ের আগের কিছু দৃশ্য। এখানে আপনারা চাইলে এখানে তাবুকও ভাড়া নেওয়া যায়, রাত্রে যারা থাকে, যারা দূর থেকে আসে তারা চাইলে এখানে তাবুক ভাড়া নিয়ে থাকতে পারে। এখানে এভাবে আপনার এই জিন পাহাড়ের আগেই কতগুলো এখানে আপনার এরকম ওই যে মোটরসাইকেল রাখছে, ওট আছে, এখানে ঘোড়া আছে, যারা আছে এখানে ঘুরতে পারবেন আপনারা। এখানেও আসলে এখানে জায়গাটাও খুব সুন্দর, এরকম ছোটো ছোটো তাবুকও বানিয়ে রাখছে, এখানে সৌদিরা এসে বসছে, আড্ডা দিতেছে। পাহাড়টাও আছে সুন্দর, ওয়েদারটাও সুন্দর। এটা হচ্ছে জিন পাহাড়। আমরা এখন জিন পাহাড়ের ভিতরে আছি। যখন আমরা যেতেছিলাম গাড়ি কিন্তু বে অফ ডাইরেক্ট নিজে নিজে যাচ্ছে। অফ যে কেমনে ভাই অফ ভাই চালায় না, এই যে নিউট্রালে রাখছে গাড়ি। মিছা কথা দইরা রইছে। স্টার্টিং তো ধরবোই গাড়ি, বাকি নাহলে তো ওদিকে দিকে চলে যাবো। গাড়ি কিন্তু এই ধাক্কায় নিয়ে যেতেছে, মানে এরকম ইতে এটা যে হ্যাঁ, এটা আস্তে আস্তে বাড়বে স্পিড, দেখছো? এটাই বিশেষত্ব গাড়ি এখানে জিন পাহাড়। এই এটা আছে মানে শুধু স্টার্টিং ধরে রাখছে যাতে এদিক সেদিক না যায়, গাড়ি এমনি যাচ্ছে হাওয়ায়। ভাই ভাই আপনি মিছা কথা নয়, তোমার দেখাই ভাই। এই যে চাপ দেয় না, এই যে গিয়ার, এই যে পাও দেখো, এই পাও উপরে গিয়ার চাপ দেয় না। এইটা নিজ নিজে, এটাই তো জিনের পাহাড়, এটাকেই বলে দেখো। এই এটা কি সত্যি সত্যি নিজে চলতেছে? এই সত্যি সত্যি এমনি নিজেই যাচ্ছে। এই যে উনি দেখছো কত স্পিড, 80 হয়ে গেছে গা এখন। 80 এই যে বাড়তেছে 90 হইছে, এখন কম হবে দেখছো। মানে এই পিকআপ সারা ভাই, এই পিকআপ সারা নিউট্রালে রাখছে গাড়ি, তারপরে 90 স্পিডে চলতেছে না, আরো 120 উঠে 120 উঠে। এই রাস্তাটা হলো তোমার, এই রাস্তাটা হলো তোমার 80 রাস্তা। ক্যামেরা বসে আগে ছিল, আমি ব্রেক ধরে কমাইতেছি। আচ্ছা লোডটা ব্রেক ধরছি, দেখছো এত স্পিড। এই যে আমি ব্রেক ধরছি, আল্লাহু আকবার। এখন এই যে ব্রেক ধরছে, এবার বোঝা যায় গাড়ি যে ব্রেক ধরলে এই দেখছো কমাইতেছে। আরেকটা কথা এখানে আপনাদেরকে বলে রাখা ভালো যে অনেকেই এই জিনিসটা দেখানোর জন্য গাড়ি অফ করে ফেলে। গাড়ি অফ করলে আপনারা বড় ধরনের বিপদের সম্মুখীন হবেন, কারণ এমনটা হয়েছে। গাড়ি অফ করে দিলে কি হয় জানেন, তখন আপনারা যখন এটা স্পিড অনেক বেড়ে যায় তখন অনেক সময় যে গাড়ির ব্রেক কাজ করে না, ব্রেক ফেল হয়ে গাড়ি অনেক বড় দুর্ঘটনা হয়। তো সেজন্য বলবো আপনারা এই কাজটা করবেন, এটা থেকে সতর্ক করবেন। আর আমরা আসার সময় একটু সন্ধ্যা হয়ে গেছে, তাই সন্ধ্যায় ভালো করে ভিডিওটা দিতে পারিনি, তার জন্য দুঃখিত। আর আপনাদের যদি কোনো তথ্য লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন অবশ্যই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।